দীর্ঘদিন পর আবারও মন চাইল ট্রেনে ভ্রমণ করতে। তাই সকাল সকাল শীতের মধ্যে রিকশায় চেপে যাত্রা শুরু করলাম রাজবাড়ী রেলওয়ে স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে দেখি ট্রেন তার মাথায় আলো জ্বালিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যে ট্রেনে চেপে যাত্রা করব সেটির নাম নকশিকাঁথা এক্সপ্রেস। নকশিকাঁথা এক্সপ্রেস রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে 6টা 30 মিনিটে। আমরা যথাসময়ে স্টেশনে পৌঁছানোর পরেও দুর্ভাগ্যবশত সিট পেলাম না। নকশিকাঁথা এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে আসাতে লোক সংখ্যা ছিল বেশি। যেতে যেতে ট্রেনের জানালা দিয়ে উপভোগ করলাম চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য। মাঠের পরে মাঠ, গাছপালা, ধানের ক্ষেত ইত্যাদি চোখ জুড়ানো সব দৃশ্য আমাদের আকৃষ্ট করছিল। শুধুমাত্র একটি কারণেই আমি ট্রেনে ভ্রমণ করি। আরও উপভোগ করলাম সকালের সৌন্দর্য। সকালের কুয়াশা কেটে কেটে ঝকঝক শব্দ করে এগিয়ে যাচ্ছিল আমাদের নকশিকাঁথা ট্রেন। পল্লীকবি জসিমউদ্দিনের জনপ্রিয় উপন্যাস নকশিকাঁথার মাঠ থেকেই নকশিকাঁথা ট্রেনটির নামকরণ করা হয়েছিল। যাওয়ার পথে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দুচোখ ভরে দেখেছিলাম গ্রাম বাংলার মাঠ, ক্ষেত, গাছপালা ইত্যাদি। বাংলার এই সুন্দর রূপ দেখেই জীবনানন্দ দাশ আবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছিলেন। ধানসিঁড়িটির তীরে হাঁস, বক কিংবা ভোরের কাক হয়ে বাংলার এই সৌন্দর্য নিয়ে তিনি লিখেছিলেন রূপসী বাংলা কাব্যগ্রন্থ। কি চমৎকার সময় কাটালাম আমরা গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনের মধ্য দিয়ে। পল্লীকবি জসিমউদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে। কবি জসিমউদ্দিন তার কবিত্বের চোখ দিয়ে এই সুন্দর প্রকৃতি দেখেই লিখেছিলেন নকশিকাঁথার মাঠ, সোজানবাদিয়ার ঘাট ও আরও উপন্যাস, যার মূল উপজীব্য ছিল গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতি। তাই তো তাকে পল্লী কবি নামে ডাকা হয়। বহু মাঠ, গ্রাম, নদী পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি ফরিদপুর শহরে। আমাদের পরবর্তী ভ্রমণ গন্তব্য পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পাশেই থাকুন।